কিশোরগঞ্জের হাওর অঞ্চলে হয়ে গেল ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব। ২৮ জানুয়ারি সকালে জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরিঘাট এলাকায় দূর দূরান্ত থেকে আসা শত শত শৌখিন পলো শিকারীর অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে আব্বাস মিয়া ১৭ জনের একটি দল নিয়ে উৎসবে অংশ নেন। বাপদাদার সময় থেকে চলে আসা উৎসবের ঐতিহ্য ধরে রাখতে প্রায় ৪০ বছর ধরে নিয়মিত পলো উৎসবে অংশ নিচ্ছেন তিনি। প্রতি বছরই এখানে আসেন। এটা আমাদের ঐতিহ্য। আমি গাজীপুর চৌরাস্তা থেকে আসছি। গাজীপুর চৌরাস্তা থেকে আসছি, আমি প্রতি বছরই আসি, ২-৩ বার আসা হয়। সকাল ৮:৩০টার দিকে ৩টি ইঞ্জিন চালিত নৌকায় করে কয়েকশো পলো শিকারী মিঠামাইন উপজেলার ফুনফুনি বিল ও লাউডর বিলে মাছ শিকারে বের হন। দিনভর পলো দিয়ে গজার, শোল, বোয়াল, রুই, কাতলা, মৃগেল, আইড় ও চিতল সহ নানা প্রজাতির মাছ ধরা পড়ে। পলো উৎসব মানেই শুধু মাছ ধরা নয়, নৌকায় যাতায়াতের সময়টাও আনন্দের। সকালের নাস্তা বা দুপুরের খাবারের আয়োজনও থাকে নৌকাতেই। স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে হাওরের পানি কমে গেলে দেশীয় মাছ কম পানিতে আশ্রয় নেয়। এই সময়টাই পলো দিয়ে মাছ ধরার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়। তাই প্রতি বছর ২ মাস ধরে প্রতি শনি ও বুধবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে শৌখিন পলো শিকারীরা জড়ো হন বালিখলা ফেরিঘাটে। সমস্যা পাই নাই, একবার সমস্যা পাইছিলাম, নৌকা নিছিল চেয়ারম্যানে নেওয়ার পরে আবার চেয়ারম্যানে নৌকাটা সারছে, ওই বিল পাইবার দেয় নাই, নৌকা ছেড়েছে, এটা আমি জানি। পলো শিকারীর অনেকেই আর আগের মতো আনন্দ পান না। তারা জানান, হাওর ও জলাশয়ের বড় অংশ ইজারা দেওয়ায় আগের মতো মাছ ধরা পড়েই না। কারেন্ট জাল, রিং জাল ও বিষ প্রয়োগে মাছের সঙ্গে ধ্বংস হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। উৎসবের দিন বিকেলের দিকে হাওরের বুক থেকে ফিরতে শুরু করে নৌকাগুলো। হাতে মাছ, মনে আনন্দ আর চোখে ক্লান্তির ছাপ নিয়ে ঘরে ফেরেন উৎসবে অংশ নেয়া মানুষজন। হাওরের জল পেছনে ফেলে তারা নিয়ে যান প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক ঐতিহ্যের গল্প।